অথেন্টিক ইসলাম টিভি, সালাফদের পথে, আলেমদের সাথে। হাসান, চেয়ারে বসে নামাজের হুকুম জানতে চাই। চেয়ারে বসে নফল সালাত হবে, সুন্নাহ সালাগুলো হবে, তবে অর্ধেক সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাগুলো তিনি তার বাহনে চড়ে, বাহন যেদিকে ঘুরতো পড়তেন, আবার কখনো নিচে বসেও পড়তেন। তাহলে এই বসাটা নফল সালাতের ক্ষেত্রে একদম সুনির্দিষ্টভাবে মানে ডিফাইন করা নাই। কিন্তু যদি এটা ফরজ সালাহ হয়, তাহলে ফরজ সালাতের ক্ষেত্রে আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূলনীতি আছে, যেটা সহিহ বুখারীর হাদিসের মধ্যে তিনি একজন সাহাবীকে বলেছিলেন, সাল্লি কাইমান ফা ইন লাম তাস্তাতি ফাকাঈদান ফা ইন লাম তাস্তাতি ফাআলা জামবিন। তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে শুয়ে। তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এটা ফরজ সালাতের কথা, এটা নফল না, নফল বা সুন্নত না। তাহলে না পারলে বসে, কোথায় বসে? আপনি চেয়ারকে এখানে আনলেন কেন? হ্যাঁ, তাহলে ফরজ সালাতের ক্ষেত্রে চেয়ার তখনই ইউজ করবেন যখন চেয়ারে বসা ছাড়া আপনার সালাত পড়া সম্ভব নয়। আপনার মেরুদণ্ড নিচে যদি বসেন সমস্যা হয়, আপনার মানে শারীরিক আপনার অক্ষমতা এতই বেশি যে চেয়ার ছাড়া বা টুল ছাড়া অথবা চৌকিতে বসা ছাড়া আপনি পড়তে পারবেন না, তখন সেটা আপনার জন্য পারমিটেড। আর যদি এমনি আপনি যেমন তাশাহুদে আমরা যেভাবে বসি, সেই বসাটা যদি আপনার জন্য মোটামুটি কমফোর্টেবল হয়, মোটামুটি, খুব কমফোর্টেবল হওয়া জরুরি না, মোটামুটি কমফোর্টেবল হয়, তাহলে বসার ক্ষেত্রে সে বসাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে সালাত আদায় করেছেন, তিনি তাশাহুদে বসার ন্যায় বসেই সালাত আদায় করেছেন। আর যদি কেউ সেটাও না পারে, তাহলে শুয়ে। তাহলে এই মূলনীতি আমাদেরকে মানে একটু অসুস্থ হলেই শুধু চেয়ারে চলে যেতে হবে, সেটাকে পারমিট করে না। আশা করি বুঝতে পেরেছেন।